আগামী 10 তারিখ থেকে যে আমাদের শারদীয় যে দুর্গাপুজো শুরু হবে, সেই দুর্গাপুজোয় আমাদের পুজো আমাদের নিজস্ব একটা অন্তরের ভিতরে আমাদের একটা কিছু আবেগের কিছু জায়গা আছে। সেই জায়গায় আমাদের পুজো আমরাই করব। আর সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা রাষ্ট্রকে ট্যাক্স দিই, ভ্যাট দিই, সকল কিছু দিই। আমি যদি নিরবিচ্ছিন্নভাবে, আমি যদি একদম নিরপেক্ষভাবে যদি আমার যে পুজোটা যদি করতে না পারি, আমার মনে যে সংখ্যা থেকে যদি আমি পুজো করি, আমাকে যদি পাহাড় দিয়ে পুজো করতে হয়, তাহলে আমার সে পুজোর কোনো দরকার নেই। আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, মাননীয় ধর্ম উপদেষ্টা যে কথাটা বলেছেন, মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারাদের জন্য ওনার তৈরি আছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের আন্তরিকতার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদেরকে বলবো, আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, সেটা টহল পুলিশ যেভাবে দেয় আপনারা সেভাবে দেন, যে ভিন্ন কোনো রাজনৈতিক দল অন্য কোনো ইয়ে নিয়ে যেন আমাদের কোনো এজেন্ডার বাস্তবায়ন নিয়ে যেন কোনো ক্ষতিগ্রস্ত না করতে পারে, আপনারা সেই দিকে খেয়াল রাখেন। আমাদের মন্দিরের ভিতরে আপনারা আসবেন অতিথি হিসাবে, আমরা আপনাদেরকে আমরা অতিথি হিসাবে আমরা আপ্যায়ন করব। এছাড়া আপনারা আমাদের মন্দিরে আরও অন্যভাবে আসার কোনো দরকার নেই। আমরা এখন পর্যন্ত যে হামলাগুলো হচ্ছে, আমরা সেই হামলার ব্যাপারে এখনও পর্যন্ত সরকারের থেকে সেভাবে কোনো আমরা দৃষ্টান্তমূলক কোনো ভূমিকা আমরা এখন পাচ্ছি না। যদি সরকার যদি ভূমিকায় থাকতো, তাহলে এখনও চলমান হামলাগুলো এখন হতো না। আমরা এখন বিভিন্ন জায়গায় দেখি আমার বোনদেরকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছে, ধর্মান্তরিত করা হচ্ছে, আমার বোনদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এগুলো কোথায়, এগুলো কেন হচ্ছে? তাহলে এগুলো যদি কন্টিনিউ হতে থাকে, তাহলে বুঝতে হবে সরকার এই ব্যাপারে সম্পূর্ণ এখনও নীরব আছে। আমি সরকারকে বলবো যে আপনারা যদি মুখে অন্তত যে কথাগুলো আপনারা মুখে বলেন, সেটা মুখ থেকে সেটা কাজ করে আপনারা দেখান। শুধু মুখ দিয়ে বললে হবে না, কাজ করে আপনাদেরকে দেখাতে হবে। নিয়ে তো শঙ্কা তো আছেই, শঙ্কা নিয়ে কেন বলছি, শঙ্কা আছে বিধায় তো আমাদের ভিতরে তো এখন সে আনন্দটা কাজ করছে না। আমি ভালো আছি, কিন্তু আমার ভাইটা, আমার বোনটা যদি ভালো না থাকে, তাহলে আমার এই ভালো থাকার কোনো দাম নেই। আমার অন্য জায়গায় আপনি যাই দেখেন, আপনি উত্তরবঙ্গ গিয়ে দেখেন আমার ভাইয়েরা কি কষ্টে আছে। আমি ঢাকা শহরে আছি, খুব ভালো আছি, আমি ভালো মতো মাছ দিই, ভাত দিই, ডাল ভালো মতো ভাত খাচ্ছি, কিন্তু আমার ভাইটা ঠিকমতো খেতে পাচ্ছে না। আপনি সীমান্তে আমার স্বর্ণারানী দাস, জয়ন্ত সিংহ তারা মারা গেছে, আপনারা খবর নেন তারা কেন মারা গেছে, তারা কেন ভাই দেশ থেকে চলে যাওয়ার জন্য বিকল্প পথে তারা অবৈধভাবে দেশ থেকে পাড়ি দিচ্ছে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আজকে যদি আমার দেশ ভালো থাকতো, তাহলে তারা তার অবৈধভাবে দেশ থেকে তারা চলে যেত না। এই কথাগুলো যারা বলে তারা ভুল। এই দেশে আমার জন্ম, এই দেশ আমার মাটি, এই দেশ আমার মা। আমি জন্মেছি এখানে, যদি মরতে হয় আমি এখানে মরতে হবে। আমরা কোনো ভারতের দালাল না, আমরা ভারতের কোনো রয়ের এজেন্টও না, আমরা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা এখানে আসি নাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশ আমাদের, এই মাটি আমাদের জন্ম এখানে, আমাদের মৃত্যু এখানে। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, এই দেশের দরকার প্রয়োজন লড়াই করে আমরা আমাদের অস্তিত্বের জন্য, মাটির জন্য বাঁচবো।